একটা মানুষের জীবনে, আপনার জীবনে রাহু কোনো কিছু কি খারাপ করছে বা কেতুর জন্য কি খারাপ হচ্ছে, আপনার সময় খারাপ যাচ্ছে, কি করে বুঝবেন? আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনে রাহু বা কেতুর কোনো কি অশুভ প্রভাব পড়ছে, কি করে বুঝবেন? কতগুলো জিনিস দেখলেই আমরা এটা কিন্তু খুব সহজে বুঝতে পারি। যেমন এক নম্বর হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের দেখবেন, অনেক ছেলে মেয়েরা আছে যে কোনো কাজ শুরুতে খুব উৎসাহ ধরে শুরু করে, কিন্তু কিছুদিন পরে আর সেই কাজটার প্রতি তার মনোসংযোগ থাকে না বা ইচ্ছা থাকে না বা আগ্রহ থাকে না। আপনি আপনার ছেলে মেয়েকে, ছোট ছোট ছেলে মেয়েদের কথাই আগে বলি, তারপর বড়দের কথা আসছি। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের দেখবেন, আপনি মা আমি সিনথেসাইজার শিখবো, আপনি চট করে গিয়ে সিনথেসাইজারে ভর্তি করে দিলেন, একটা বড় সিনথেসাইজারও কিনে আনলেন। কিছুদিন পরে আপনার ছেলে আর সিনথেসাইজার তো দূরের কথা, সেই দিকে আর ফিরেও তাকাচ্ছে না। তো এই আপনি ছেলে বললো মা আমি গান শিখবো বা তাইকুন্ডো শিখবো বা ক্যারাটে শিখবো, আপনি তো ভর্তি করলেন, বা ফুটবল খেলবো বা ক্রিকেট খেলবো, আপনি তো ভর্তি করলেন খরচ করে, সব কিছু করলেন। কিছুদিন পরে দেখলেন আর তাইকুন্ডো ক্লাসে যাওয়াও বন্ধ, ফুটবল খেলাও বন্ধ, ক্রিকেট খেলা, বড় ক্রিকেটার হবো, কিছুদিন ক্রিকেট খেলে সেটাও বন্ধ। তো এই যখন অবস্থা, যখন এরকম ঘটনা একবার নয়, এরকম ঘটনা যখন বারংবার আপনার ছেলের সঙ্গে হচ্ছে, ছেলে বা মেয়ের সঙ্গে হচ্ছে বা সন্তানের সঙ্গে হচ্ছে, তার মানে জানতে হবে আপনার ছেলে মেয়ে কিন্তু রাহুর অশুভ প্রভাবে প্রভাবান্বিত, তার উপর রাহুর অশুভ প্রভাব কাজ করছে। এখন এই অশুভ প্রভাবগুলো যদি যখন চলে, তখন কি করবেন, কি করা উচিত? এই যে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগিতা, পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনায় কোনো মন নেই, পড়াশোনার প্রতি ভীষণভাবে আগ্রহ নেই, প্রচণ্ড মানসিক চঞ্চলতা। রাহু যখন একটা মানুষের অশুভ প্রভাব বিস্তার করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের, রাহুর দেখুন মাথা আছে, রাহু হচ্ছে ছায়াগ্রহ, চন্দ্রমার্গ এবং রবিমার্গ যে দু জায়গায় ছেদ করছে সেগুলোই হচ্ছে, এটা শ্যাডো প্ল্যানেট বলা হয়, কিন্তু তবুও এর প্রভাব জ্যোতিষশাস্ত্রে অস্বীকার করা যায় না। এবং এই দুটো গাণিতিক বিন্দুর কারণেই কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই ঘটনাগুলো ঘটে। তো সেই কারণে আমাদের ভারতীয় মনীষীরা বা ভারতীয় জ্যোতিষীরা, জ্যোতিষ তো আমি আগে বলেছি একটা স্ট্যাটিস্টিক সায়েন্স, কোটি কোটি মানুষের জন্মছক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তাদের এই গ্রহগুলো এই জায়গায় অবস্থান করলে এই ফল দেয়। তারপরে জ্যোতিষ এসেছে, আগে মুনি ঋষিরা সবাই গবেষণা করেছে। তো সেই কারণে এটাও দেখা গেছে যে বাচ্চা ছেলেদের পড়াশোনার প্রতি মনোসংযোগ হারিয়ে ফেলছে বা ধৈর্য নেই। রাহু যেহেতু মাথা আমরা বলি, রাহু সবার আগে আমাদের মাথাকে চঞ্চল করাবে, কি করবেন কি না করবেন সেটা বুঝতে পারবেন না, এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে যে রাহুর যখন অশুভ প্রভাব চলে, আপনার কি করা উচিত কি না করা উচিত আপনি সেটা খুঁজে বার করতে পারবেন না। যেটাই করতে যাবেন সেটাতেই কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যাবে। তো যে সমস্ত ছেলে মেয়েদের এইরকমভাবে পড়াশোনার প্রতি মনোসংযোগ হারিয়ে ফেলে, চঞ্চলতা খুব বেশি হয়ে যায়, পড়াশোনা করতে চায় না, মোবাইলের প্রতি অ্যাডিকশান অত্যন্ত বাড়িয়ে দেয়, তার মানে জানবেন অন্য কোনো গ্রহ নয়, অন্য কোনো বিষয় নয়, রাহু গ্রহের অশুভ প্রভাবের কারণেই এই ঘটনাগুলো ঘটে। এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে পকেটে অনেক ক্রেডিট কার্ড, কিন্তু আপনি ক্রেডিট কার্ডের বিল মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছেন, খরচ কিছুতেই রুকছে না। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো একটা বন্ধুর পাল্লায় পড়ে, ভালো চাকরি করছিলেন, হঠাৎ করে এক বন্ধুর পাল্লায় পড়লেন, পাল্লায় পড়ে সে বললে এই চল এই ব্যবসাটা করি, আপনিও একদম নাচতে নাচতে গিয়ে একটা অফিস খুলে ফেললেন, একটা কম্পিউটার কিনে ফেললেন, দুটো এসি মেশিন বসিয়ে দিলেন, দিয়ে কিছুদিন পরেই ব্যাস অফিস গেল বন্ধ হয়ে। তো এই যে অর্থনাশ হলো, হঠাৎ যে অর্থনাশ, হঠাৎ যে অপব্যয়, এগুলো যদি আপনার সঙ্গে ঘটে বা খরচে রাশ টানতে পাচ্ছেন না, হ্যাঁ যা রোজগার করছেন তার থেকে বেশি খরচ, ঋণের, সেই জন্য ঋণ বেড়ে যাচ্ছে, জানবেন এটা অন্য কোনো গ্রহের কারণে হয় না, একমাত্র রাহু গ্রহকে শান্ত করলে, রাহু গ্রহের প্রতিকার করলে, রাহু গ্রহের উপচার করলে তবেই এই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব। নাহলে দিনকে দিন এই সমস্যা কিন্তু থেকেই যাবে। আমি আসবো আলোচনা।